আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি সকলেই ভালো আছেন। গত একদিন আমি ভিডিও ছেড়েছিলাম, তো আপনাদের অনেকের সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকের কাজ করেছে। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। অনেকেই মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক জায়গা থেকে এনে ভিডিও আপলোড দেন, কিন্তু আপলোড দেওয়ার পর আপনাদের প্রোফাইলটা রেস্ট্রিকশন খেয়ে নেয়। রেস্ট্রিকশনটা আপনারা কীভাবে সরাবেন, আজকে সেই পদ্ধতিটাই আমি শেখাবো মাত্র 2 মিনিটে। প্রথমে আপনারা উপরে যে প্রোফাইল অপশনটি দেখছেন বা আপনার প্রোফাইলের যে ফটোটা দেখছেন সেটা উপরে ক্লিক করবেন, অথবা ডান পাশের যে 3 ডট রয়েছে সেই 3 ডটের উপরে আপনি ক্লিক করবেন। আপনার এক কথায় আপনার রেস্ট্রিকশনটা আপনার উঠে যাবে ইনশাল্লাহ। এখানে প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনার এখানে দেখাবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি যে আইডিতে রয়েছি সেই আইডিতে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। আপনি রেস্ট্রিকশনটা আপনি সরাবেন কিভাবে? আপনার আইডি তো এরকম থাকতে পারে। তো এই যে রেস্ট্রিকশন বা এই যে সমস্যাটা, আসলে এটা কিসের জন্য হয়? এটা হয় আপনার আইডিতে আপনি যদি কারো কপি ভিডিও জানেন, তাহলে আপনার কিন্তু আইডিতে রেস্ট্রিকশন পড়ে। সে যদি আপনাকে স্ট্রাইক মারে, তাহলে এটা আপনি সরাবেন কীভাবে? আপনি ফেসবুকের কাছে একটা আপিল করতে হবে। প্রথমত আপনি এই জায়গাটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি যে জায়গাটি দেখাচ্ছি এখানে দেখেন প্রোফাইল হেজ ইস্যু দেখাচ্ছে। তো আপনি এই জায়গাটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা কিন্তু আপনার কাজে লাগবে, আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এবং পাশাপাশি আপনি প্রোফাইল লিঙ্কটা একটু কপি করে নেবেন। প্রোফাইল লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনি এই উপরে থ্রি ডটের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রিপোর্ট এ প্রবলেম একটি অপশন রয়েছে। সেই রিপোর্ট এ প্রবলেম অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনি ওকে ক্লিক করেন, তাহলে আবার কিন্তু আগের জায়গায় নিয়ে আসবে। আপনি রিপোর্টে প্রবলেমের অপশনে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখান থেকে এই যে কন্টিনিউ রিপোর্টিং প্রবলেম, এই স্থানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারতেছেন আমার কথাগুলো। একটু সময় নেবে, আপনার একটু সময় ধৈর্য সহকারে আপনারা একটু দেখবেন। আপনারা ইনক্লুড যে অপশনটি রয়েছে সেই ইনক্লুড অপশনে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে আপনার যদি পেজ হয়, তাহলে আপনি কিন্তু পেজ সিলেক্ট করবেন, অথবা আপনার যে প্রোফাইল থেকে যদি আপনি পেজ তৈরি করেন, তাহলে কিন্তু আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন। একটু নিচের দিকে এসে আপনি দেখবেন প্রোফাইল নামে অপশন রয়েছে, আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আপলোড ফটোস আছে। এখানে আমি আমার যে সমস্যাটা, যে আমি স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেই স্ক্রিনশটগুলো আমি এখানে পেস্ট করলাম। একটা একটা করে, একসাথে দুটি হবে না, আপনি একটি একটি করে দুটি দিতে পারেন, অথবা 2 নম্বর যে স্ক্রিনশটটি তুলেছি সেই স্ক্রিনশটটি কিন্তু আপনি চাইলে দিতে পারবেন। স্ক্রিনশট কপি করে রেখেছিলাম, তো আমি কপিটা এই যে ডিসক্রাইব লেখা রয়েছে সেটার উপরে ক্লিক করে আপনি কপিটা এখানে কিন্তু বসিয়ে দেবো। কপিটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে। আপনারা সেখান থেকে এটি কপি করে নেবেন, অথবা আমি পিন কমেন্টে আপনাদেরকে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে একটু দুটি ইন্টার ক্লিক করার পর আপনি এখানে লিখে দিবেন প্রোফাইল লিঙ্ক। লিখে নেই প্রোফাইল লিঙ্কটা লেখা হয়ে গেছে। আপনার যে প্রোফাইল লিঙ্ক যেটি আপনি কপি করেছিলেন সেটি আপনি বসিয়ে দেবেন এখানে। লিঙ্কটা বসানো হয়ে গেলে আপনি এখান থেকে উপরে সেন্ড অপশন দেখতে পারবেন। আপনি সেন্ড অপশনের উপরে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে একটু সময় লাগবে। নেট ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে একটু সময় লাগবে। তারপর আপনাকে কিন্তু বের করে দেবে এই জায়গা থেকে। তো এভাবে এই পদ্ধতিতে আমি যে পদ্ধতিগুলো দেখিয়েছি, এই পদ্ধতিগুলোতে কিন্তু আপনি যদি করেন, আপিল করেন অন্য কোনো জায়গায় ক্লিক না করে, তাহলে ইনশাল্লাহ 72 ঘন্টা কিংবা 7 দিনের ভিতরে আপনার প্রোফাইলটি আবার আগের মতো হয়ে যাবে। ফেসবুকে একটু সময় দিতে হবে, ধৈর্য সহকারে কাজটা করতে হবে, ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং পাশাপাশি কমেন্ট করবেন, যাতে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতে পারি। এবং আমার ফেসবুক পেজ দের আগে বলছে আপনারা গিয়ে একটি ফলো করে আসবেন। আসসালামু আলাইকুম।